জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুনিয়াতে আমি দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে ইবাদতের মজা তুলে নেওয়ার জন্য আসব। আপনি যেই আমল করেন না কেন সেই আমলের মধ্যে মজা আছে, জিকির করবেন মজা আছে, দরুদ শরীফ পড়বেন মজা আছে, কিন্তু ইবাদত করার সময় মজা আছে। ইবাদত করার পর যে মজা অনুভব হবে, ইবাদত করার পর যে আপনি আত্মতৃপ্তি পাবেন, সেটা তুলে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। আজকে সালাত আদায় করলে মজা পাওয়া যায় না। আজকে বাজারে বেশি মানুষ থাকে, মসজিদ শূন্য থাকে আজান দেওয়ার পর, যারা আসে না। অর্থাৎ সঙ্গে সঙ্গে যখন দেখা গেল মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে চলে আসো, তখন যদি কেউ জিজ্ঞেস করে, মুয়াজ্জিন তুমি আমাকে কেন ডাকো? মুয়াজ্জিন তখন আজানের উত্তর দেয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে তুমি চলে আসো। অর্থাৎ সালাত আদায় করলে তোমার কল্যাণ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তৃতীয়বার দুনিয়াতে আগমন করব মানুষের ভিতর থেকে মহব্বত ভালোবাসা তুলে নেওয়ার জন্য। আজকে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বন্ধু বান্ধবীকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, পিতা বা সন্তানকে হত্যা করে। দেখবেন একজন আরেকজনের ভিতর মহব্বত নাই, এটা কিয়ামতের লক্ষণ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার ভিতরে তিনবার আসার কারণে মহব্বত আমাদের উপর থেকে প্রায় চলে গিয়েছে। কথা ঠিক কিনা? এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হক বিচার আমি তুলে নেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়াতে আমার 4 নাম্বার আসার কারণ হচ্ছে হক বিচার আমি তুলে নেব, সত্য বিচার আমি এই দুনিয়া থেকে তুলে নেব। সত্য বিচার থাকা যাবে না, ইনসাফ কায়েম হবে না, মিথ্যাকে সত্য বানিয়ে দিবে, সত্যকে মিথ্যা বানিয়ে দিবে, বিচার হবে। নির্দোষ হয়ে মানুষ মৃত্যুবরণ করবে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এরকম হক বিচার কখনো, হক বিচারগুলো তুলে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসবেন। এরপর বললেন,